তো কালকে যেহেতু ঈদ, ওই ঈদ উপলক্ষে আজকে আমরা শিখব ঈদের নামাজ পড়ার যে নিয়মটা আছে সেই নিয়মটা। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেই ঈদের নামাজ নিয়ম যেটা আছে সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের সকলকেই দেখাবো ইনশাআল্লাহ তাআলা। তো সর্বপ্রথমে আমি নামাজ পড়ার জন্য ঈদের নামাজটা প্র্যাকটিক্যাল দেখানোর জন্য নামাজের কাইফিয়তে দাঁড়ালাম। তো আপনারা সকলেই প্রথমে এভাবে দাঁড়াবেন। দাঁড়ানোর পর নিয়ত করবেন। নিয়ত নিয়ত তো আপনার মনে মনে আছে, সেটা হলেই হবে। মুখে বলা নিয়ত মুখে বলাটা কি জরুরি না। মুখে বললে বলতে পারেন যে এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সাথে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করে দিছি। তারপর নিয়ত করে আল্লাহু আকবার, ইমামের পরে আল্লাহু আকবার বলবেন। তো সর্বপ্রথম ঈদের নামাজের ক্ষেত্রে নিয়ত করার পর সর্বপ্রথম আমরা কি করব, 2 হাত কানের লতি পর্যন্ত উঠিয়ে এভাবে কি নিয়ত বাঁধবো। ধরুন মনে করলেন আমি কি নিয়ত বাঁধলাম। তো নিয়ত বাঁধার পর কী করবো, সানা পড়বো। যেমন সানা সুবহানাল্লাহ মাবিন শেষ পর্যন্ত শেষ করে সানা পড়ে তারপরে আবার 2বার হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিব। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এবং 3য়বার কান পর্যন্ত উঠিয়ে ধরে রাখবো, আল্লাহু আকবার, এবার ধরে রাখবো। তারপরে সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলাবো সূরা ফাতিহার সাথে। তারপরে রুকু সিজদা করব, করার পর সিজদা করব, সিজদা করার পর উঠে 2য় রাকাতের জন্য আরেকবার উঠবো। রুকু সিজদা যেগুলো আছে এগুলো অন্য অন্য নামাজের মতোই উঠবো 2য় রাকাতের জন্য। তো 2য় রাকাতেই সূরা ফাতিহা পড়া হবে, অন্য সূরা মিলানো হবে। অন্য সূরা মিলানোর পর তারপরে অতিরিক্ত 3টা তাকবীর দিবি। 3টা তাকবীরের সময় কানের লতি পর্যন্ত 2 হাত উঠাবেন, উঠিয়ে একবার ছেড়ে দিবেন। যেমন আমি প্র্যাকটিক্যালি দেখাইতেছি। মনে করলেন আমার কি সূরা ফাতিহার সাথে অন্য সূরা শেষ, এবার আমি কি তাকবীরটি দিব। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3টা তাকবীর শেষ। তো চতুর্থবার আল্লাহু আকবার বলার সময় আমি কি রুকুতে চলে যাব। যেমন আল্লাহু আকবার। তো বাকি নামাজগুলো অন্যান্য যে নামাজ আছে সেই নামাজের মতোই। তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখা উচিত যে 2য় রাকাতে 3 তাকবীরের পরে রুকুর যাওয়ার সময় যে তাকবীরটা বলা হয় এই তাকবীরটা সুন্নত না, বরং ওয়াজিব। তো সুতরাং আমরা সকলেই খেয়াল করব 2য় রাকাতে 3 তাকবীরের পরে যে আরেকটা তাকবীর দেওয়া হয় রুকুতে যাওয়ার জন্য, সেটা বলার জন্য, কারণ এটা যেহেতু ওয়াজিব। তো কালকে যেহেতু ঈদ, ওই ঈদ উপলক্ষে আজকে আমরা শিখব ঈদের নামাজ পড়ার যে নিয়মটা আছে সেই নিয়মটা।